তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের সাধারণ গণিতে, উচ্চতর গণিতে আমাদের ধারা সম্পর্কে আইডিয়া আছে, সুতরাং বেশি কথা বলার প্রয়োজন নাই। সসীম ধারা, একে আমরা সাধারণ গণিতে দুই ভাগে ভাগ করেছি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সসীম ধারা কি? সসীম ধারা হলো যে ধারাগুলোর পদ সংখ্যা নির্দিষ্ট। আর উচ্চতর গণিতে ছিল, উচ্চতর গণিতে এই দুই টাইপের জিনিসই ছিল, তবে সেখানে ছিল ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট, যেটাকে বলা হয় অসীম ধারা। তো নিয়ম কানুন সব একই, শুধু আমরা এখানে সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। আর এই সসীম ধারা সম্পর্কে আলোচনার জন্য আমাদের যেহেতু সিলেবাসে প্রথম আছে সমান্তর ধারা 13.1, এই সমান্তর ধারার অঙ্কগুলোকে কিভাবে করতে হয় সেটা আমরা একটু মনে করায় দিব। এটা যদিও উচ্চতর গণিতে বলা ছিল, আমরা বলতে যাচ্ছি ওই শীটের মধ্যে লেখা ছিল দেখে খুঁজলাম, তা পেলাম না। যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হলো কার্য পদ্ধতি লিখে দিব। কার্য পদ্ধতি বা ইংরেজিতে এটাকে ওয়ার্কিং রুলস বলতে পারি। তো কার্য পদ্ধতির মধ্যে আমরা প্রথমে লিখব স্টেপ 1। স্টেপ 1-এ আমাদের কি কাজ করতে হবে? সমান্তর ধারার প্রথম পদকে সমান্তর ধারার প্রথম পদ, এই প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। আচ্ছা, সমান সমান দিব না, এখানে আমরা কমা দিয়ে এ লিখলাম। যে ধারায় যে পদ দেওয়া থাকবে আমরা এইখানে একটা ফাঁকা বাক্স এঁকে দেই, এটার মধ্যে আমরা বসিয়ে দিব সেই মান। প্রথম ধারা সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং এইটার জায়গায় যে অঙ্কে যা থাকবে তাই বসিয়ে দিব। ঠিক আছে? স্টেপ 2। স্টেপ 2-তে সমান্তর ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে বাইর করতে হয় সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত না, সাধারণ অন্তর, যেটাকে ইংরেজিতে কমন ডিফারেন্স বলে। এই জন্য ডি দ্বারা প্রকাশ করা হয় ওকে। এটাকে বের করতে সাধারণত কি করা হয়, মানে নিয়ম হলো যে কোনো পদ লিখে বিয়োগ করতে হবে তার পূর্ববর্তী পদ। কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে সাধারণভাবে যেভাবে বের করি সেটা হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সচরাচর আমরা এইভাবে অঙ্ক করব। নিয়মটা হলো যে কোনো পদ থেকে তার আগের পদটা বাদ দিলে আমরা কমন ডিফারেন্স বা ডি পেয়ে যাব, সাধারণ অন্তর পেয়ে যাব। এরপরে স্টেপ 3-তে এসে আমরা যা করব, স্টেপ 3-তে আমরা দেখব যে ধারাটির n-তম পদ কি হবে। সমান্তর ধারার n-তম পদ, n-তম পদ এর একটি সূত্র আছে, সেটা হলো a প্লাস n-1 ইন্টু ডি। এরপরে স্টেপ 4-এ আমরা লিখব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি।
n সংখ্যক পদের সমষ্টিকে সাধারণত s এর নিচে ছোট্ট n দিয়ে প্রকাশ করা হয়, অথবা সরাসরি সমান সমান দিতে পারো। এটা সমান লেখা হবে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই চারটা জিনিস ধারাবাহিকভাবে মনে রাখতে হবে হলো আমাদের সমান্তর ধারার কার্যক্রমগুলো করার জন্য। ঠিক আছে, এরপরে আমাদের এখন জানা দরকার যে সমান্তর ধারার চেহারা কেমন থাকবে, গুণোত্তর ধারার চেহারা কেমন থাকবে। দেখো আমি এখানে দুইটি ধারা লিখছি, মনে করি একটা হলো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, মনে করি এটি একটি ধারা, এটা আমি নাম্বার 1 দিলাম। আর নাম্বার 2 তে আর একটা ধারা লিখলাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট। এই দুইটা ধারা চোখের দৃষ্টিতে আপাত দৃষ্টিতে মনে হবে একই রকম জিনিস, কিন্তু এটার বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে। তোমরা কি কেউ বলতে পারবা পার্থক্যটা কি? কি পার্থক্য? প্রথমটা 2 এর গুণিতক আর দ্বিতীয়টা হলো জোড় সংখ্যা। না, আর কেউ? নাবিলা বলতে পারো না? প্রশ্নই শোনো নাই। বললাম এই যে দুইটা ধারা লিখলাম, এই দুইটা ধারা আমরা কিভাবে বিশ্লেষণ করব, কোনটা কেমন ধারা? ভুলে গেছ? এই ধারাটা হলো গুণোত্তর ধারার উদাহরণ। আর এটা হলো সমান্তর ধারার উদাহরণ। দেখো সমান্তর কথাটা যদি আমরা ভেঙে লিখি, সমান্তরকে সন্ধিবিচ্ছেদ করলে হবে সমান যোগ অন্তর। এই অন্তর এর গাণিতিক ব্যাখ্যা হলো বিয়োগ ফল। তাইলে যে ধারার পদগুলোর মধ্যে বিয়োগফল সবসময় সমান থাকবে তাকে বলা হবে সমান্তর ধারা। আর যে ধারায় একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো গুণোত্তর ধারা। যেমন এখানে 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, এভাবে। আর এখানে হলো বিয়োগ করলে সমান সমান হবে, যেমন দ্বিতীয় পদ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তারপরে তৃতীয় পদ 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে। তারপরে চতুর্থ পদ 8 থেকে তৃতীয় পদ 6 বিয়োগ করলে 2 হবে। তাহলে দেখা যাচ্ছে সবসময় পদগুলোর পার্থক্য সমান বা অন্তর বা বিয়োগফল সমান। এই জন্য এই দ্বিতীয় নাম্বার যে ধারা, এই টাইপের ধারাগুলোকে আমরা সমান্তর ধারা বলবো। ঠিক আছে? আর আমাদের এখনকার কার্যক্রম হলো সমান্তর ধারা নিয়ে, সুতরাং আমরা সমান্তর ধারার মধ্যেই থাকবো। আর সমান্তর ধারার মধ্যে থাকতে হলে এই জিনিসগুলো অবলীলায় নির্দ্বিধায় চটপট করে বলে ফেলতে হবে। একবার পড়ো, দেখা দেখা পড়ো কি লেখা আছে, উচ্চ শব্দে পড়ো। পড়ো, মনে মনে পড়তেছো? শব্দ করে পড়ো। শব্দ করে পড়তেছি, শব্দ করে বলে আমি শুনি নাকি?
সমান্তর ধারা প্রথম পদ, সমান্তর ধারা প্রথম পদ A সাধারণ অন্তর B যে কোনো মাইনাস তার বিপরীতে পদ, প্রথম পদ সমান্তর ধারার এন্তর পদ A প্লাস N মাইনাস ইন্টু D, সমান্তর ধারার এন্তর পদ, সমান্তর ধারার এন্তর পদ A প্লাস B প্লাস N মাইনাস 1 ইন্টু D এর A প্লাস minus 1 into D. কি হয়েছে? আচ্ছা, এইগুলো যদি মুখস্থ হয় তাহলে এখানকার অঙ্কগুলো আমরা অবলীলায় করতে পারবো, কোনো সমস্যা নেই। পাঁচ থেকে অঙ্ক শুরু হয়েছে। 5 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 2 -5 -12 -9। ও আচ্ছা, আর একটা কথা বলি, ধারা সমান্তর ধারা দুই স্টাইলে লেখা হয়, একটা হলো ঊর্ধ্বগামী আর একটা হলো নিম্নগামী। বুঝতে পেরেছো? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, 2 একটু আগে যেটা লিখেছিলাম 2 4 6, এটা আস্তে আস্তে উপরের দিকে গেছে, এই জন্য এটা ঊর্ধ্বগামী ধারা, যেটাকে বলা হয় ইনক্রিজিং সিরিজ। আর এরকমও হতে পারতো 6 4 2 0 -2 -4, এভাবে যেতে পারতো ডট ডট ডট। তো এটাও একটি ধারা, তবে এটা নিম্নগামী, এটাকে ডিক্রিজিং সিরিজ বলে। তার মানে সমান্তর ধারার প্রেজেন্টেশনটা দুই ভাবে হবে, একটা হলো ঊর্ধ্বগামী আর একটা হলো নিম্নগামী। তাহলে আমরা এই ধারাটাকে দেখতে পাচ্ছি কেমন, ঊর্ধ্বগামী না নিম্নগামী? নিম্নগামী। আচ্ছা, যাই হোক, যাই হোক, আমরা 5 নাম্বার দিলাম। আমরা লিখব 2 -5 -12 -19 ডট 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 এখানে প্রদত্ত ধারাও লিখতে পারি, প্রদত্ত ধারা নিচে একসাথেই লিখবো, আমি জায়গা দেখে নিলাম, ধারা এটা লিখলাম, প্রদত্ত ধারা দিয়ে লিখলাম। তো আমরা এরপরে বলবো ইহা একটি সমান্তর ধারা। ইহা একটি সমান্তর ধারা। ধারাটির কার্যপদ্ধতি একে কি বলা ছিল বলতো? স্টেপ 1, সমান্তর ধারার প্রথম পদ মানে প্রথম পদ a ইকুয়াল টু, এখানে প্রথম পদ কি দেওয়া আছে? 2। তারপরে 2 নাম্বার কাজ কি ছিল? সাধারণ অন্তর d ইকুয়াল টু যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করার কথা ছিল? d দিয়ে। এটা বলা হয়েছিল সাধারণভাবে কিভাবে বের করা হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে। দ্বিতীয় পদ আছে -5 বিয়োগ প্রথম পদ হলো 2, তাহলে ইকুয়াল টু কত? -7। বোঝা যায়? এখন আমাদের এখানে প্রশ্নটা কি? প্রশ্ন 12তম পদ কত তা নির্ণয় করা। তাহলে আমাদের কার্য পদ্ধতির তৃতীয় ধাপে কি বলা ছিল?
সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস ইন্টু d। এটা হলো আমাদের কার্যপদ্ধতি 3 তে বলা ছিল। এখন প্রশ্নের মধ্যে বলছে ধারাটির 12তম পদ কত, তো আমরা লিখব সুতরাং ধারাটির n এর জায়গায়, এই n এর জায়গায় আমরা 12 লিখে দেব, তাহলেই তো হয় 12তম পদ সমান সমান, এখানে আমরা এর মান দেখতে পাচ্ছি কত, এই যে এর মান 2 প্লাস n এর মান 12 বসিয়ে দিব মাইনাস 1 ইন্টু d এর মান কত দেখতে পাচ্ছি -7। তাহলে -7 কে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করে লিখতে হবে, নাহলে অঙ্ক কাটা হয়ে যাবে। এবার এটাকে আমরা লিখে দেই 2 প্লাস 12 থেকে 1 গেলে কত থাকে 11 ইন্টু -7, তার মানে 2 মাইনাস 77, তার মানে -75। এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা যদি কার্যপদ্ধতিগুলো জানা থাকে আমাদের, এই অঙ্কগুলো মোটেই কোনো ফ্যাক্টর না। দেখো এখানে ধারাবাহিকভাবে আমরা কার্যপদ্ধতিগুলোই কাজে লাগিয়েছি। এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। বুঝতে পেরেছো? তাহলে তোমরা আমাকে এটা করে দেখাও। দেখো এই ধারাটা 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17, এটা হলো ইনক্রিজিং সিরিজ, ঊর্ধ্বগামী। ধারাটির কোন পদ 392? পারবা নাকি করে দেবে? স্যার একটু চেষ্টা করি। স্যার 129। করে ফেলছো? আমার তো আসছে। কি আসে? 29 আসে? 129 আসে? জি স্যার। এত করেই ফেলছো, তাহলে আর আমি কি লিখবো? প্রসেসটা লিখবেন না? হ্যাঁ, যে আমাদের প্রসেস করতে নাকি না? দেখাবা? জি স্যার। টাউনহাউস উঠে গেছে? তাহলে নাকি আঙ্কেল মারা গেছে, ও আম্মু হাসপাতালে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখাও একটু প্রসেসটা। ঠিক আছে ঠিক আছে। এনতম পদ তো লাগবে না এখানে, নাকি কি করছে এটা? নাবিলা দেখি। স্যার এতটুকু পথ ছাড়া করবো কিভাবে? উপরে কি লিখছো সেটাতে যাও আগে। খাতা দেয় না কি দেয় বুঝি না। আমরা জানি সমান্তরাল এনতম পদ কত, আমরা জানি কেমনে সমান্তর দ্বারা এনতম পদ যে এ। খালি ঘুরাও, খাতা এদিকে ঘুরাও ওদিকে ঘুরাও, এটা কি বুঝলাম? প্রশ্ন মতে কে
লিখতে হবে মনে করি মনে করি n তম পদ 392, তারপরে বা এটা সূত্র দিয়ে কাজ করতে হবে। প্রশ্ন মতে কি বলে দিছে যে n তম পদ মনে করে নিতে হবে, এটা মনে করি n তম পদ 392। আচ্ছা তাহলে এর পরেরটা ওই একই টাইপেরই অঙ্ক। তারপরে এই যে 9, 10, 11 এগুলো সব একই টাইপের, কোনটা করে দিব? একটা করে দেবো, বলো কোনটা করে দিব? 9, 10, 11, 12 এসব একই স্টাইলের অঙ্ক, কোনটা করবো বলো? পারবা? 9, 10 এটা কিন্তু সমষ্টি বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এগুলো ট্রাই করে দেখো কোনটা। এটা নাবিলার তো আরো বেশি পারার কথা, কারণ নাবিলা হায়ার ম্যাথে এগুলো করছে অলরেডি, বা যাদের হায়ার ম্যাথ আছে। যাই হোক, যারা হায়ার ম্যাথ করছে তাদের এগুলো বেশিরভাগই পারার কথা। তাহলে তোমরা দেখো কোনটা পারো কোনটা পারো না, নাকি? তুমি নাবিলা হায়ার ম্যাথের ধারা করো নাই? অল্প করছিলাম, করতে পারিনি। সমস্যা। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক, দেখো তোমরা কয়টা করতে পারো, তারপরে যেগুলো পারবা না সেগুলো আমাকে আগামী দিন বলবা। আচ্ছা ঠিক আছে।